আমি এটা বড় দুটো চিংড়ি মাছ নিয়েছি, একটা ডিম, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, কাঁচামরিচের বাটা, টমেটো সস আর গোলমরিচের গুঁড়া। এখন আমি সরাসরি এই যে চিংড়ি মাছটাকে কাটবো। বড় চিংড়ি মাছের প্রথমে হলো এইভাবে তারপরে পাগুলো এইভাবে কেটে ফেলবো, তারপরে মাথাটা এইভাবে বের করে তারপরে ঠিক এইভাবে আমরা রগটা ফেলে দিব। হ্যাঁ, রগটা ফেলে দিব। আর এটাকে দুই ভাগ করে এই যে এইভাবে এটা রাখতে হবে। তারপরে এই যে চপারের এটা দিয়ে একটু থেতলে নিচ্ছি, একটু ছেঁচে নিতে হয়। এটাও তাই কেটে নিব। হয় কি, চিংড়ি মাছ তো সবাই খেতে খুব পছন্দ করে, তারপরে যদি আমরা এরকম সুন্দর করে একটা খাবার সাজিয়ে তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু খুব মানে আনন্দ লাগে। আসলে সবাই আমরা একটু ডিফারেন্ট খাবার খেতে পছন্দ করি। চিংড়ি মাছ এমন একটি মাছ যেটা সবাই পছন্দ করে, সবাই পছন্দ করে, বিশেষ করে ছোট বড় সবাই। বাচ্চারা দেখা যায় যে অন্য মাছ না খেলেও চিংড়ি মাছের প্রতি তাদের একটা ইন্টারেস্ট থাকে। ছোট চামচ দেখে এই যে রসুন বাটা আধা চা চামচ মতো নিচ্ছি, তারপরে আদা বাটা আধা চা চামচ, একটু মরিচ, কাঁচা মরিচ বাটা, এটা চা চামচে 4 ভাগের 1 ভাগ, আর হলো গোলমরিচের গুঁড়া, ওটা হলো সামান্য, যে যেরকম ঝাল খায়। আর টমেটো সস দিচ্ছি 1 চা চামচ, আর একটু লবণ লাগবে। এটা ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। দিয়ে এখন এই চিংড়ি মাছের ইয়ের উপরে আমরা এখন মাখিয়ে দিচ্ছি। লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা পরিমাণ মতো, যে যেমন খেতে পছন্দ করেন ওই রকম। একটু ডিমটা একটু ফেটে দিতে হবে। ডিমটা ভালো মতো এইভাবে একটু ফেটে নিতে হবে। এখন এই যে চিংড়ি মাছের এই জায়গাটা ধরে ঠিক এইভাবে ডিমের মধ্যে দিতে হবে, তারপরে দিব ব্রেড ক্রামের মধ্যে, এই যে এইভাবে সুন্দর একটা বাটারফ্লাই শেপ হয়ে গেল। হ্যাঁ, বাটারফ্লাই শেপ। দুবার ডুবাতে হয়, কোটিংটা ভালো হয়। হ্যাঁ, তাহলে জিনিসটা ভালো হয়। একটু সময় ধরে আস্তে আস্তে করে করতে হয়, তাহলে জিনিসটা দেখতে ভালো হয়। বাহ, একদম মনে হচ্ছে একটা প্রজাপতি। তৈরি করে ফ্রিজে রাখতে হয়, তাহলে হয় কি ওই যে সেট হয়ে যায়। তাহলে হবে কি ওই যে নরম থাকলে ভাজতে গেলে আবার খুলে যায়, আর ব্রেড ক্রাম অনেক সময় ছড়িয়ে যায়, শেপটা নষ্ট হয়ে যাবে।
এটা সুন্দর করে ফ্রিজে রাখবো। এটা আধা ঘন্টা মতো বা 20 মিনিট রাখলে, হ্যাঁ এটা রাখো। এত সময় লাগবে না, আমাদের স্যামসাং স্মার্ট রেফ্রিজারেটরে খুব কম সময় হয়ে যায়। 5 মিনিটে কিন্তু এটা অনেকটাই সেট হয়ে যায়, চিল অলরেডি হয়ে গেছে, খুব কম সময় এটা ঠান্ডা হয়ে যায়। আমরা এখন তেলটাও গরম দিব। বা এটা একদম জমে গেছে খুব কম সময়ে। বা এই ফ্রিজ তো দেখে অনেক স্মার্ট ফ্রিজ, খুব তাড়াতাড়ি এটা গোস টু স্যামসাং স্মার্ট ফ্রিজ। একদম জমে গেছে, খুবই সুন্দর হয়েছে। এবং দেখো কাজটা আমাদের কত তাড়াতাড়ি হবে। এখন তেলটা দিয়ে দাও, একটু ডুবো তেল হবে। ঠান্ডা হওয়ার পরেও যদি কেউ একটু হাত দিয়ে ঠিক করতে পারে তাহলে জিনিসটা সুন্দর হবে। হ্যাঁ গরম হয়ে গেছে, খুব বেশি গরম হলে বোধহয় কালারটা আগে চলে আসবে। হ্যাঁ এটা হলো আস্তে করে যে এইভাবে ধরে, হ্যাঁ এই যে এইভাবে ছেড়ে দিব। মাঝারি আঁচে এটা ভাজতে হয় যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায়। হ্যাঁ আসলে একটু দেখতে কি মানে জিনিসটা কিন্তু একটু আসলে কাটলেটের মতো, যেহেতু আমরা প্রজাপতির আকার দিয়েছি বলে এটার নাম কিং প্রন বাটারফ্লাই। এটা কিন্তু বাইরের দেশে এটা খুবই একটা জনপ্রিয় এবং খুব এক্সপেন্সিভ একটা খাবার। এটা স্মেলটা পাচ্ছি। দর্শক এটা আপনারা চাইলে স্যামসাং মাইক্রোওভেনও করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে স্লিম ফ্রাই ফিচার্স অপশনে যেতে হবে এবং সেখানে আপনি 2 টেবিল চামচ তেল দিয়েও কিন্তু এই ঠিক হুবহু একই কালার এবং একই ধরনের ক্রিস্পি সব কিছুই একই এফেক্ট থাকবে। আর দর্শক স্লিম ফ্রাই ফিচার্সে আপনার টাইম সেট করার কোনো ঝামেলা নেই, অটো এটা টাইম সেট করা থাকে, শুধু আপনি কোডটা মিলিয়ে নেবেন। আর যদি এটা করতে চান সেক্ষেত্রে আপনি হট ব্লাস্টও করতে পারেন কম তেলে। জাস্ট আমরা ট্রেটা গ্রিস করে হট ব্লাস্ট মোডেও এটা করতে পারি। হ্যাঁ সুন্দর কালার চলে এসেছে। হ্যাঁ এটা এখন তুলে ফেলছি এই যে এইভাবে। আর আমাদের স্যামসাং স্মার্ট রেফ্রিজারেটরে প্রায় 15 দিন পর্যন্ত শাকসবজি, ফলমূল এবং যে কোনো খাবার টাটকা থাকে। ও তাহলে তো খুবই ভালো স্যামসাং ফ্রিজ, লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে। এবং যে কোনো খাবার যেহেতু এখন গরম টাটকা থাকবে, হ্যাঁ টাটকা থাকবে, ডেইলি বাজার করার ঝামেলাটা চলে গেল এবং খুবই তাড়াতাড়ি খাবারও তো ঠান্ডা হয় দেখলাম। এর মতো সাজাবো সেই জন্য। এটাই হলো আসলে কালিনারি আর্ট, যেটা বলছে যে একটা খাবারকে আমরা কত সুন্দর করে মানুষের একটা উপস্থাপনা করতে পারি, একটা শিল্প। হ্যাঁ যে যত সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করতে পারবে ততই সুন্দর লাগবে। তৈরি হয়ে গেল কিং প্রন বাটারফ্লাই। চিংড়ি মাছের মাথা ও পা বাদ দিয়ে লেজ ও খোসা রাখুন। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। চিংড়ির খোসা থেকে বের করুন এমনভাবে যেন লেজে কিছুটা অংশ আটকিয়ে থাকে। মাঝখান থেকে কেটে শিরা বাদ দিন এবং 2টি খণ্ডে ভাগ করুন। ভারী চপার দিয়ে মাছের অংশটুকু ছেঁচে লেবুর রস, মশলা, টমেটো সস, লবণ মাখিয়ে খোসা ধরে চিংড়ির অংশ ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নরমাল ফ্রিজে 1 ঘন্টা রাখুন মেরিনেটের জন্য। এবারে মাছটি গরম ডুবো তেলে ভেজে শসা, টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু বাটারফ্লাই প্রন।